হ্যালো, আমি সুকন্যা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাজ তাল কুটিরে। এখানে একটা কনফারেন্স এবং প্রেস মিট চলছে। আমার পাশে দাঁড়িয়ে আছি সৃজিতা ঘোষাল। শি ইজ আ ক্যান্সার সার্ভাইভার। ওকে ছোট্ট করে জিজ্ঞেস করবো, খুব অল্প কথায় ওকে বলতে বলবো, কারণ ওর হয়তো এখন খিদেও পেয়ে গেছে, বাড়ি যাওয়ার একটা তাড়া আছে ওর। জাস্ট ছোটো করে একটা জার্নি আমরা জেনে নেবো। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন সৃজিতা কী বলছে। আচ্ছা সৃজিতা, আমি তোমার দিকে ক্যামেরাটা আবার একটু ফোকাস করছি, ঠিক আছে? হ্যাঁ সৃজিতা, তোমার তো আমাকে দেখে মনে হচ্ছে ইউ আর ভেরি ভেরি ইয়াং। তো মানে এই ইয়াং, এত আর্লি স্টেজে, এত এত ইয়াং এজে তোমার যে জিনিসটা ডিটেক্টেড হয়েছে, এই যে অসুস্থতাটা, এইটা নিয়ে তোমাকে ডাক্তার কি কিছু বলেছে? মানে কেন এত অল্প বয়সে? তুমি কি বসতেছো? একটু বসে, চলো আমরা বসে কথা বলি। বলো, যে কোনো একটা চেয়ারে বসে যাও। তোমাকে কি সেই নিয়ে ডাক্তার কিছু বলেছে? মানে এত আর্লি স্টেজে কেন তোমার এই জিনিসটা হলো? কেন হতে পারে? ম্যাটার নয় যে তোমার আর্লি স্টেজে হচ্ছে বা লেট, মানে আর্লি এজ, সরি আর্লি স্টেজ না হচ্ছে। তো ক্যান্সার কখনোই এরকম ম্যাটার ছিল না বা হবেও না যে এটা শুধু এজেড লোকেদেরই হয়। না না, তা তো নয়। হ্যাঁ, হতেই পারে। আমাদের অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট। ওটা আমার এরকম নয় যে কেন আমার হয়েছে, আমার হয়েছে ঠিক আছে, হয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের বডিতে একটা অঙ্কোজিন থাকে, সেটা জেনারেলি এখন এতটা আর্লি এজে লোকেদের দেখা যায় পলিউশনের জন্য কি? স্ট্রেস স্ট্রেস ফ্যাক্টর থাকে, কখনোই হবে আমরা জানি না। আর স্ট্রেস এক একজনের বডিতে এক এক রকম রিজন কাজ করে। বাট এটা পার্টিকুলারলি নয় যে আমার স্ট্রেসের জন্যই হয়েছে, আমি এটা বলতে পারবো না। কিন্তু যেহেতু আমার ট্রিপল নেগেটিভ হয়েছে, তো এটা আমার হরমোনালও না, আমার এটা জেনেটিক্যাল, যেটা একটা জিন কাজ করে, বিআরসিএ জিনটা। বিআরসিএ জিনটাও যদি ফ্যামিলিতে থাকে হিস্ট্রি ব্রেস্ট ক্যান্সারের, তখন অনেকের হয়, কিন্তু সেটাও আমার নয়। সেটাও তো তোমার নয় না। তো ট্রিপল নেগেটিভ, এটার রিজন অ্যাকচুয়ালি বলা যাবে না যে এটা কেন হয়েছে। জাস্ট হয়েছে, যেরকম আমাদের অন্যান্য রোগও হয়, জাস্ট হয়েছে, ঠিক আছে। তোমার ধরা পড়েছে, এটা ডিটেকশন হয়েছে 2025-এ, বেশি দিন তো নয়। তো তোমার কেমো কটা হলো টোটাল? 8টা কেমো হয়েছে আমার। আর কটা হবে? আর কি হবে না? আর ইনফ্যাক্ট শেষ? আগে হয়েছে যেটা আমার বেনে চলেছে কেমো, সেটার পর আমার 20টা রেডিয়েশন হয়েছে। অ্যাকচুয়ালি আগে কেমোথেরাপি, 8টা কেমোথেরাপির পর আমি সার্জারিতে যাই, সার্জারি হয়, সার্জারির পর আমার 20টা রেডিয়েশন চলে। 20টা রেডিয়েশন চলার পর আমার এখন ওরাল কেমো চলছে। এটা আমার টিএনবিসি ট্রিটমেন্ট প্রসিডিওর, এটা দিয়ে আমাকে গো থ্রু করতেই হবে, মানে এটা প্রসিডিওরটা দিয়ে যেতেই হবে, বিকজ আমার গ্রেড 3 ছিল। কি বললে আরেকবার বলো? গ্রেড 3, এটা স্টেজ নয়, স্টেজ নয়, গ্রেড। তোমার এটা স্টেজ, তার মানে ফার্স্ট আর্লি স্টেজে। এবার 1 বা 2 আমার ডিটেক্ট করা যায়নি, 1, 2 না 3, বাট আর্লি স্টেজ। তো তুমি এখন কেমন আছো একটু বলো? তোমার তো ট্রিটমেন্ট, ইউ আর আন্ডার ট্রিটমেন্ট নাও। এখন ভালো আছো? তোমার রেস্ট্রিকশনস কিছু আছে? না, রেস্ট্রিকশনস কিছু নেই। তুমি কি চাকরি করো? তুমি আছো কোথায়, কোন কোম্পানিতে? টিসিএসে আছো। তুমি কোথায় থাকো? কলকাতা কোথায়? বেলেঘাটা। মা বাবা তো আছেন? বাবা নেই, আমার মা আছে। তুমি আর তোমার মা, একটি সন্তান তুমি? আচ্ছা। তো এই যে তোমার একটা জীবনের এই যে তোমার 2024 থেকে যে জার্নিটা শুরু হচ্ছে তোমার, আমি জাস্ট জানতে চাইছি প্রথমে তোমার কি মনে? 25 থেকে আমার ক্যান্সার জার্নি স্টার্ট। আচ্ছা, তোমার মানে প্রথমে কি মনে হচ্ছিল? তুমি কি ভয় পেয়েছিলে, নাকি তুমি খুব একটু অবাক হয়েছিলে, বা তুমি ভাবলে যে না ঠিক আছে, এটা তো মানুষের তো অসুস্থতা আসতেই পারে? এরকম বলবো না, কিছুটা অবাক হয়েছিলাম যে হঠাৎ করে, মানে আমার তো ফ্যামিলিতে হিস্ট্রিতে নেই, কেন হলো? হ্যাঁ। আর রিজন যেখানে আমার টিএনবিসি মানে ট্রিপল নেগেটিভ, মানে রিজন নেই কিছু, তো সেইটা আমি বুঝতে পারিনি যে রিজনটা কী। তো তারপর যখন ডাক্তারদের সাথে কথা বলি, আর অ্যাকচুয়ালি ক্যান্সারে কিছুটা টাইমিংটা ফ্যাক্টর করে। যেটা আমি হেল্প পেয়েছি যে আমার ডাক্তারদের সাথে, যে আমি যখন সোমেন দাসকে রেফার করি, সোমেন দাস ট্রিটমেন্টটা স্টার্ট হওয়ার আগে উনি বললেন যে তন্ময় মণ্ডলকে রেফার করলেন, যে আমার কেমোথেরাপির ডাক্তার, মেডিকেল অঙ্কোলজিস্ট। এই যে টাইমিংটা, এটা আমার খুব তাড়াতাড়ি হয়েছে। টাইমিংটা ভীষণ ফ্যাক্টর করে, যে স্টেজ বাড়ছে কি, কতটা ছড়াচ্ছে জিনিসটা, কি মেন্টাল স্ট্রেসেরও ব্যাপারে এই টাইমিংটা আমাদের ক্যান্সারের জন্য ফ্যাক্টর করে। তো জেনারেলি অনেকে ডাক্তার ডিসাইড করেন যে কোন ডাক্তারকে দেখাবো, কোথায় ভালো ট্রিটমেন্ট হয়, এইভাবে যে মানুষ 1 মাস 2 মাস লেট করে, এতে কিন্তু রোগটা বাড়তে থাকে। লেট হলেই মুশকিল। তুমি তোমার ইনস্টিটিউটের নামটা একটু বলো। বিনায়ক মাল্টি স্পেশালিটি হসপিটাল।
তুমি স্যাটিসফাইড তো এখানে তুমি ট্রিটমেন্ট করিয়ে? আমি ডাক্তারদের আমাকে আলাদা করে খুঁজতে হয়নি, আমি বেস্ট ডাক্তার এখানেই পেয়ে গেছি, আমাকে কোনো টাইম ওয়েস্ট করতে হয়নি ডাক্তার খোঁজার মধ্যে। বাহ, ভেরি গুড। আমার তোমাকে দেখে খুবই ভালো লাগছে, ইউ আর আ ভেরি স্ট্রং লেডি। আর তুমি খুব হাসি খুশি, সব থেকে যেটা তোমার কিওর, ওই জন্য আরো ভালো তোমার এত তাড়াতাড়ি কিওর হচ্ছে। তুমি খুব মানে স্ট্রং মাইন্ডেড এবং তুমি খুব হাসি খুশি। ইটস এ ভেরি গুড সাইন। বলতে পারি না যে ক্যান্সার খুব খারাপ রোগ আর বাকি রোগগুলো খুব ভালো। না, নিশ্চয়ই না। অ্যাকচুয়ালি কোনোটাই ভালো রোগ তো আমরা বলতে পারি না, কারণ অসুখ তো অসুখই, সেটা তো হ্যাঁ, সবটাই কষ্ট, সবটাই ভয়, সবটাই। আলাদা করে কেন আমরা এখন ক্যান্সারটাকে ভয় পাই, তার মেইন রিজন কিছুটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম কেস দেখেছি আগে যারা দেরি হলে সার্ভাইভ হয়নি, হয়নি, লেট হয়ে গেছে, লেট হলে অ্যাওয়ারনেস ছিল না। এখন যখন অ্যাওয়ারনেস আসছে, প্রত্যেকটা মেয়েরও উচিত, এবং ছেলেদেরও উচিত নিজেদের বডি সম্পর্কে জানা, দেখা, হ্যাঁ, কেয়ারফুল থাকা। কিছু হলে ডাক্তারদের সাথে কনসাল্ট করে লজ্জা না পেয়ে বা ভয় না পেয়ে। রাইট। ঠিক আছে, হতেই পারে, কিছু না কিছু তো মানুষের সাথে হবেই। সেটাই। তুমি খুব ভালো থাকো, তুমি খুব সাবধানে থাকো এবং তুমি খুব তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে যাও, একদম 100% সুস্থ হয়ে যাও। আর তুমি একটা নর্মাল লাইফ লিড করো, খুব হাসি খুশি থেকো এরকম সবসময়। আর একদিন তোমার সাথে কথা বলবো, যেহেতু আজকে তা আমাদের সবারই তাড়াহুড়ো, বাস ছেড়ে দেবে, ঠিক আছে? তোমার ফোন নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি, ভালো থেকো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই।